নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে হাজির হয়ে গেলাম আজ একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মোচার রেসিপি। মোচার কলা দিয়ে একটা অন্যরকম রেসিপি করেছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে নিয়েছি একটা মোচাটাকে ভালো করে বাইরের অংশটা ফেলে দিয়ে ভেতরের কচি অংশটা নিয়েছি, ধুয়ে নিয়ে এসেছি। এবার মোচাটাকে খোসাটা ছাড়িয়ে নেব। আমার খোসাগুলি লাগবে না, মোচার খোসাগুলি আমি ফেলে দেব, আর নেব শুধু কলাগুলো। আপনারা চাইলে পুরো মোচাটাই দিতে পারেন, আমি পুরোটা নিলাম না, শুধু কচি জায়গাটা নিলাম। এবার সবকটা মোচার কলা এভাবে একে একে ছাড়িয়ে নিচ্ছি আর খোসাগুলি ফেলে দিচ্ছি। এই যে একে একে সবকটা কলা ছাড়িয়ে নিলাম, মোটামুটি সবকটা কলা ছাড়ানো হয়ে গেছে। এবার কলাগুলিকে এই যে এইটুকু মোচা রয়ে গেছে, একেবারে কচি অংশটা দেওয়া যাবে না, এটার কলাগুলি একেবারেই ছোটো, সেই জন্য দিলাম না। এবার যে কলাগুলি নিয়েছি সেগুলি কেটে দেখাচ্ছি। ওপরের যে অংশটা সেই অংশটা আর নিচের দিকের এই অংশটা, এই দুটো অংশ কেটে ফেলে দেব। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে এই অংশটা আর নিচের দিকের ওই অংশটা কেটে আমি ফেলে দেব, এগুলি লাগবে না। দিয়ে সবকটা কলা একে একে এভাবে কেটে নেব। এই যে কলাগুলি আমার কাটা হয়ে যাচ্ছে। এবার কলাগুলিকে আবারও ধুয়ে ফ্রেশ করে নিয়ে তারপর রান্নার অন্য উপকরণে চলে যাচ্ছি। এখানে কলাগুলি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবার মশলাটা বেটে নেব। আমি এখানে সাদা সর্ষে আর শুকনো লঙ্কা নিয়েছি। এবার মশলাটা বেটে নেব। একটা কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম কলা। কেটে ধুয়ে রাখা কলাগুলি দিয়ে এবার হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কলাগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকাটা উল্টে তারপর আরও 2-4 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি মশলা, সর্ষে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব। আমরা যেভাবে মাংস কষাই অনেকটা সময় নিয়ে সেইভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব নুন। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি কষিয়ে, এই পর্যায়ে নামিয়ে নেব। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ধন্যবাদ।